গত উইকেন্ডে আমরা একটা চমৎকার জায়গায় গিয়েছিলাম। জানেন কি, মাত্র 500 টাকায় রিভারসাইড ভিউ, ফাঁকা জায়গা আর পুরোটা দিন ছিল মজা আর রিল্যাক্সেশনে ভরা। কেমন লাগবে যদি আপনাদেরও এমন কিছু সিক্রেট জায়গা দেখাই যেগুলো বাজেট ফ্রেন্ডলি আর সহজেই পৌঁছানো যায়। আজ আমি শেয়ার করব এমন 10টি জায়গার নাম, কিন্তু শেষ পর্যন্ত দেখুন, কারণ লাস্ট স্পটটা একেবারেই ইউনিক। নমস্কার, আমি ময়ূক আর আপনারা দেখছেন উইশ উইংস ভয়েজার্স। পিকনিক মানেই আমাদের সবার কাছে শীতের একটা অন্যতম মজার অ্যাক্টিভিটি, কিন্তু বাজেট আর জায়গার খোঁজে অনেক সময় মাথা খারাপ হয়ে যায়, তাই না? আর সেই কারণেই আজ আমি আপনাদের জন্য এনেছি কলকাতার কাছের 10টি বাজেট ফ্রেন্ডলি স্পটের তালিকা। ফ্যামিলি বা বন্ধুদের নিয়ে মজা করার জন্য এগুলো একদম পারফেক্ট। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। নেচার লাভার্সদের জন্য সেরা স্পট। প্রথমেই শুরু করি নেচার লাভারদের জন্য 3টি দারুণ জায়গা দিয়ে। 1 নম্বর হলো ইকো পার্ক। বাচ্চাদের খেলাধুলা, বাইসাইকেল রাইডিং আর পুরো ফ্যামিলি নিয়ে গাছের ছায়ায় বসে চিল করার জন্য এটি সেরা। বাজেট মাত্র 50 টাকার টিকিট। 2 নম্বরে আছে বাওয়ালি রাজবাড়ি গ্রাউন্ডস। পুরনো রাজবাড়ির ঐতিহ্য আর গ্রিনারি দুটোই একসঙ্গে পাবেন এখানে। 3 নম্বর স্পট হলো বাবুরহাট। গ্রামীণ প্রকৃতির মাঝে রিভার সাইড পিকনিক, একদম পারফেক্ট। সেগমেন্ট 2, ইতিহাস প্রেমীদের জন্য সেরা স্পট। ইতিহাসের গন্ধ পেতে ভালো লাগে? তাহলে এগুলো আপনাদের জন্য। 4 নম্বরে আছে ডায়মন্ড হারবার। নদীর পাড়, নৌকো ঘোরার মজা আর সূর্যাস্তের দৃশ্য এক কথায় অসাধারণ। 5 নম্বর স্পট হলো টাকির ইছামতি নদীর পাড়। এটি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে আর খুবই সুন্দর আর মজার অভিজ্ঞতা আপনাকে দিতে চলেছে। 6 নম্বরে বলবো ব্যারাকপুর মঙ্গল পান্ডে পার্কের কথা। পিকনিকের পাশাপাশি একটা ঐতিহাসিক ট্যুরও কিন্তু হয়ে যাবে। অফবিট অভিজ্ঞতার জন্য হিডেন জেমস। এবারে বলি সেই জায়গাগুলোর কথা যেগুলো হয়তো অনেকেই জানেন না। 7 নম্বরে আছে ফলতা। এখানে গেলে আপনি এমন শীতল পরিবেশ পাবেন যা শহরের কোলাহল একেবারেই ভুলিয়ে দেবে। 8 নম্বরে বলবো রায়চকের কথা। এই স্পটটার নদীর পাড়ে বসলে মনে হবে সময় যেন একদম থেমে গেছে। আর 9 নম্বরে আছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন। বিশাল সবুজের সমুদ্র আর সেই বিখ্যাত বটগাছ, এক কথায় অনবদ্য। সেগমেন্ট 4, দ্য আল্টিমেট ক্রাউড ফেভারিট। শেষে যে জায়গাটার কথা বলবো সেটা হলো গাদিয়ারা। ফ্রেশ এয়ার, নদীর ধারে বসে দুপুরের খাবার আর বাচ্চাদের জন্য অবাধ খেলার জায়গা। এটা পিকনিকের জন্য একদম হট ফেভারিট। এই জায়গাগুলোতে যাওয়ার আগে কিছু টিপস মনে রাখবেন। পিকনিকের দিনগুলোতে সকাল সকাল বেরিয়ে পড়ুন যাতে জায়গা পেতে অসুবিধা না হয়। খাবার, প্লেট, কাপ আর পিকনিকের ম্যাট অবশ্যই সঙ্গে নিয়ে যান। যদি নিজের গাড়ি না থাকে তাহলে লোকাল ট্রেন বা বাসের টাইমিংগুলো জেনে নিন। খরচ বেশিরভাগ জায়গায় কিন্তু 500 টাকার মধ্যেই আপনি ম্যানেজ করতে পারবেন। আর একটা ছোট্ট টিপস দিই, যদি বড় গ্রুপ নিয়ে যান তাহলে আগে থেকে পারমিশন করিয়ে রাখবেন। কলকাতার কাছে এই 10টি সেরা পিকনিক স্পট আপনাদের দেখালাম। আপনাদের কোন জায়গাটা সব থেকে ভালো লেগেছে কমেন্টে লিখে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই এই শীতে সেরা পিকনিক স্পটটি খুঁজে পায়। এছাড়াও আমরা এই শীতে আমাদের পরিবার আর বন্ধুদের নিয়ে একদম নতুন একটা পিকনিক স্পট প্ল্যান করেছি, কিন্তু কোথায় সেই জায়গাটা সেটা জানতে হলে উইশ উইংস ভয়েজার্সের সঙ্গে যুক্ত থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা সেই স্পট নিয়ে খুব শীঘ্রই একটা আলাদা ভিডিও বানাবো। তাই অপেক্ষা করুন আর আমাদের সঙ্গে জুড়ে থাকুন নতুন ভিডিও আর ট্রাভেল প্ল্যানের জন্য। আপনাদের অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে নিয়ে যায়। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন অভিজ্ঞতা সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত উইশ উইংস ভয়েজার্সের সঙ্গে থাকুন।